ইস্যু এবং এই ইস্যুতে সংসদে এই মুহূর্তে আরো সুর চড়াচ্ছে তৃণমূল। ভোট চুরি বন্ধ করো স্লোগান তৃণমূল সাংসদদের। কেন প্রশিক্ষণের নামে বাংলার বিএলআরওদের ডাক দেওয়া হচ্ছে? কেন বাংলার বিএলআরওদের ডেকে পাঠিয়েছে কমিশন? এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। এসআইআর ইস্যুতে সরব তৃণমূল কংগ্রেস। দেশ জুড়ে এর বিরোধিতায় নেমেছে যখন বিরোধীরা, তখন তৃণমূল কংগ্রেসের নয়া স্লোগান। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজীব চক্রবর্তী, আমাদের দিল্লির প্রতিনিধি। রাজীব, এসআইআর ইস্যুতে প্রত্যেকটি বিরোধী দল তাদের সুর ক্রমশ চড়াচ্ছে, আর তৃণমূল কংগ্রেস আরো এক কদম এড়িয়ে এবার নতুন স্লোগানই তুলে দিল। কি পরিকল্পনা, কি নিয়ে আগামী দিনে এই এসআইআর ইস্যুকে নিয়ে তৃণমূল কংগ্রেস মাঠে নামতে চলেছে? দেখো, এসআইআর বা এই ভোটার তালিকায় যে সংশোধন করা, বিশেষ সংশোধন, তা নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতি রীতিমতো উত্তাল। এবং আমরা জানি যে সংসদে আগামী সোমবার থেকে শুরু হবে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। আর এই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা কিন্তু বিরোধীদের দাবি ছিল, বিরোধীরাই চেয়েছিল। এই জায়গায় ঠিক যখন কিনা এসআইআরের ঘটনাটি এত বড় ঘটনা হয়ে সামনে এসেছে, যখন বিহারে প্রায় অর্ধ কোটি ভোটার তারা বাদ পড়তে চলেছেন, তখন কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো সেই অপারেশন সিঁদুর ইস্যুটিকে পেছনে সরিয়ে রাখছেন, দূরে সরিয়ে রাখছেন। তাদের দাবি আগে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে। আর এই দাবি সবার আগে তৃণমূল কংগ্রেস তুলছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারে স্পষ্টত এই দাবি জানানো হচ্ছে যে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে, সব ইস্যুকে সরিয়ে রেখে, এবং তারা অবিলম্বে আলোচনা চান। আজকে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা রীতিমতো ওয়েলে নেমে গিয়ে বিক্ষোভ দেখালেন, এবং যেমনটা তুমি বললে একেবারেই তাই। ভোট চুরি বন্ধ করো, এই ছিল তৃণমূল কংগ্রেসের স্লোগান। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয়টিকে অতি বেশি গুরুত্ব দিয়ে তারা যখন প্রতিবাদ করছেন, তখন বুঝতে হবে যে কোথাও না কোথাও বিহারের পর পশ্চিমবঙ্গে এই এসআইআর চালু হতে চলেছে, এমন একটা আশঙ্কার মেঘ কিন্তু রাজনৈতিক মহলে যে আকাশে ঘোরাঘুরি করছিল, সেটি কিন্তু তৃণমূল কংগ্রেসকে কোথাও না কোথাও হিট করছে। এবং এই হিট করার বিষয়টি আবার সামনে এসেছে, তার কারণ ইতিমধ্যেই রাজ্য থেকে শতাধিক বিএলওকে দিল্লিতে ডেকে নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সূত্র মারফত খবর আসছে সেপ্টেম্বর থেকেই বাংলায় এসআইআর চালু হবে। যদি বিহারে যেখানে যদি অর্ধ কোটি অর্থাৎ 50 লক্ষের বেশি ভোটার তাদের তালিকা থেকে নাম বাদ যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, বাংলায় যেখানে বাংলাদেশের সঙ্গে বিস্তীর্ণ সীমান্ত এলাকা রয়েছে, বিস্তীর্ণ এলাকায় যে সীমান্তবর্তী জেলাগুলি রয়েছে, নদিয়া, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, এই জায়গাগুলিতে ভোটারদের কি ভবিষ্যৎ হবে, তাদের ভোটাধিকার কতটা তারা প্রয়োগ করতে পারবেন, কত মানুষের নাম বাদ যাবে। আর এই একাধিক আশঙ্কাকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস তাদের সুর যে ক্রমশ ছড়াচ্ছে এবং আগামী দিনে আরো ছড়াবে তা পরিষ্কার। রাজীব, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর এই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটাই, ভোট চুরি বন্ধ করো। কারণ এই স্লোগানেই এবার তৃণমূল সাংসদরা তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন একেবারে সংসদের ভেতরে, সংসদের বাইরেও। কাকলি ঘোষ দস্তিদার সাংসদের বক্তব্য কি শোনাবো। আমাদের গণতন্ত্রের জন্য একটা কালো ছায়া মনে করছি এই দেশের নাগরিকদের জন্য, যে একটা স্পেশাল ইলেকট্রাল রোল রিভিশন করতে গিয়ে তার নামে লক্ষ লক্ষ নাগরিকের নাম বাদ যাচ্ছে। সেটা নিয়ে আমরা অসম্ভব আপত্তি জানিয়েছি। এখনকার ইলেকশন কমিশন একেবারে সরকার পক্ষের হয়ে সরকারের পার্টি অফিসের মতন কাজ করছেন, এবং সরাসরি তারা ভারতীয় জনতা পার্টির নির্দেশে কাজ চালাচ্ছেন বলে আমাদের মনে হয়। যে আশ্চর্যজনকভাবে বিহারের যে রোল রিভিশন হচ্ছে, সেখানে প্রায় 60 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিলেন। এইভাবে ভোটারের নাম বাদ দেওয়া যায় না, আমরা মেনে নেব না। আমরা কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল দা, তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটাই যে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এটা একটা কারচুপি করা হচ্ছে, এবং তাই তাদের এবার নতুন স্লোগান ভোট চুরি বন্ধ করো। আর এটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস লড়াই কিন্তু আরো জোরদার করতে চলেছে। কি বলবেন আপনি? ভোট চুরি বন্ধ করো বলে তৃণমূলের মিছিল বা তৃণমূলের আন্দোলন মানে ম্যালেরিয়ার বিরুদ্ধে মোসাদের অভিযান, ম্যালেরিয়ার বিরুদ্ধে মোসাদের অভিযান। এটা এরকমই শুনতে লাগে। আপনি আমাকে বলুন, ভোটারদের নাম কেন বাদ যাবে? আপনি একটা অন্য কারোর বক্তব্য আমি শুনতে পেলাম ঘটনাচক্রে। আমি তার উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই, কালীগঞ্জে 6000 মানুষের নাম বাদ গিয়েছে।
এই গত যে বাই ইলেকশনটা হলো সেখানে 6,000 মানুষের নাম বাদ গিয়েছে। 6,000 মানুষের নাম যদি একটা বিধানসভায় বাদ গিয়ে থাকে তাহলে এটা বেশিরভাগই মৃত বা নিরুদ্দেশ। তো এই যদি 294টা কেন্দ্রে হয় তাহলে প্রায় 17.5 লক্ষ মানুষের নাম এমনি বাদ যাওয়ার কথা। এছাড়া এর আগের এসআইআর যখন হয়েছিল তখন প্রায় বোধহয় 30-32 লক্ষ তার বেশি লোকের নাম বাদ গিয়েছিল। তো তখন তো কেউ চিৎকার করেনি। আমার প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি তো নিজেই বলেছিলেন 1 কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আছে ভোটার লিস্টে। তো এখন যদি তাদের মধ্যে থেকে চিহ্নিত ব্যক্তিদের বাদ দেওয়া হয়, ভারতবর্ষের নির্বাচনে কারা ভোট দেবে? এটাই তো এখন প্রশ্ন। ভারতবর্ষের নির্বাচনে ভারতীয়রা ভোট দেবে না বাংলাদেশিরা ভোট দেবে? একটা বিষয় কিন্তু সন্দেহের চোখে দেখছি, সেটা হচ্ছে যেভাবে জাতীয় নির্বাচন কমিশন বিএলআরওদের ডেকে পাঠাচ্ছে প্রশিক্ষণের নামে, এর মধ্যেও অন্য কোন রকম ইঙ্গিত বা গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন আপনি? ওদের নাকে কোনটা গন্ধ, কোনটা সুগন্ধ, কোনটা দুর্গন্ধ সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে। আপনাকে কেউ প্রশিক্ষণের নামে নির্বাচনের আগে যদি ডেকে পাঠানো হয় তাহলে তাতে সন্দেহজনক আপনি কোথায় কি দেখতে পান? জাস্ট আপনাকে একটা মানুষ ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি প্রশ্ন করি। আমরা প্রশ্ন করি যে কাউকে যদি ডেকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো প্রশিক্ষণ দিতে চায় তার মানে সেটা ষড়যন্ত্র। সব তো বিএলআরও সব তো মমতা দিদিরই লোক। তারা প্রশিক্ষণ নেবেন, শিখবেন তা না, ওনারা যে মন্তব্য করে দেবেন সেই মন্তব্যে কাজ করবেন, এটা হয় না। সজল দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য, বিজেপি নেতা সজল ঘোষ তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।